হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে ছিল রথ, তো সেই উপলক্ষে এখানে বাগবাজারে একটা মেলার আয়োজন করা হয়েছিল। তো এখানে ভিড় দেখে বুঝতেই পারছো যে এখানে কী পরিমাণে এখানে মানুষজন জড়ো হয়েছে শুধুমাত্র একটু রথ টানার জন্য এবং এই মেলাটা উপভোগ করার জন্য। তো আমিও কিন্তু পৌঁছে গেছিলাম এই রথের মেলা দেখতে। তো প্রথমেই তোমাদেরকে দেখাই, এখানে দেখো এখানে কিন্তু গাছ বিতরণ করা হচ্ছে, যে প্রত্যেকে যাতে বাড়িতে গিয়ে নিজেদের ব্যালকনি হোক, ছাদে হোক বা যদি উঠোন থাকে সেখানে যাতে গাছ লাগাতে পারে। তো এই রথটা তৈরি করা হয়েছে, এখানে কিছুক্ষণ পরেই এখানে হচ্ছে রথ টানা হবে তার জন্য। আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু গাছ দেওয়া হচ্ছে, কিন্তু আমি গাছ নিইনি এই কারণেই, কারণ আমার কিন্তু ব্যালকনিতে গাছ রাখার আর জায়গা নেই। আর যে গাছগুলো দেওয়া হচ্ছিলো সবই কিন্তু বড় বড়, মানে নিম গাছ, আম, জাম, কাঁঠাল এই সব গাছগুলো দেওয়া হচ্ছিলো। তো সেই কারণে আমি গাছ নিইনি। তো আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম, আমার খুবই ভালো লাগছিলো দেখতে। তো সবাই মোটামুটি গাছ নিচ্ছে, বেশিরভাগই লোকে নিম গাছ আর আম গাছটা নিচ্ছে। তো দেখতেই পাচ্ছ এখানে লাইন দিয়ে রয়েছে, কিন্তু এটা কিন্তু গাছ নেওয়ার জন্য শুধু নয়, এখানে কিন্তু ভোগ দেওয়ার হচ্ছে, সেই ভোগ নেওয়ার জন্য কিন্তু লম্বা বিশাল বড় একটা লাইন। আর আমার ছিল নাইট ডিউটি, সেই কারণে আমি কিন্তু লাইনে দাঁড়িয়ে ভোগ নিতে পারিনি, তার কারণ আমাকে তার আগে চলে যেতে হয়েছিল। আর এখানে একটা মেলার আয়োজন করা হয়েছে, যে মেলাটা প্রতি বছরই এখানে বাগবাজারে রথযাত্রা, দুর্গাপুজোর সময়, কালী পুজোর সময় কিন্তু এখানে মেলার আয়োজন করা হয়। খুব সুন্দর, বেশ বড় সড়ো হয়। তোমরা যারা দেখতে চাও এই মেলাটা কিন্তু, আর এই মেলাটা কিন্তু এখনও বেশ কিছুদিন থাকবে। তো তোমরা যদি কেউ আসতে চাও এই মেলাতে, বাগবাজার অবশ্যই অনেককে হয়তো বলে দিতে হবে না, কিন্তু যারা বাগবাজার চেনো না তাদেরকে বলে দিচ্ছি, শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে লেফট সাইডে হাঁটলেই কিন্তু ডানলপের দিকে যেতে যে রাস্তাটা পড়ে, একটুখানি হাঁটলেই কিন্তু বাগবাজার পড়বে। তো শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এলে তোমরা যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলেই তারা বলে দিতে পারবে যে বাগবাজারটা কোন দিকে। আর এইখানে দেখো এত সুন্দর একটা খুদে রথ জারবেরা ফুল দিয়ে সাজিয়েছিল। আর তারপর আমরা পৌঁছে গেছি কিন্তু এখানে পাঁপড় ভাজা খেতে, কারণ মেলায় যাব, রথের মেলা আবার, আর সেখানে পাঁপড় ভাজা খাবো না তা তো হয় না। তো যাই হোক, পাঁপড় ভাজায় কিন্তু এবারে কামড় বসিয়ে নিয়েছি। আর আমার পাঁপড় ভাজাটা কিন্তু ভীষণ বড় ছিল, তো আমি শেষ করতে পারছিলাম না। যাই হোক, কোনো রকমে ওটাকে খেয়েছি। আর এখানে দেখো যারা পাঁপড় ভাজছিল তাদের ফ্যামিলির এই কুকুরটা ওখানে বেঁধে রেখেছে, এত সুন্দর কিউট, এর নাম কিন্তু চিনি। আর পাঁপড় ভাজা খাওয়া হয়ে যাওয়ার পর, ওটা হচ্ছে ক্লাসিক পাঁপড় যেটা নর্মাল, আর তারপর একটা নিয়ে নিয়েছি সাবুর পাঁপড়, কারণ আমার ওই পাঁপড়টার থেকেও সবচেয়ে বেশি ভালো লাগে কিন্তু সাবুর পাঁপড়টা। আর এই জিনিসটা তোমরা ছোটোবেলায় কে কে টেনেছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু ছোটোবেলায় এই যেটা ডুডুক ডুডুক করে বাজে, এটাকে কি বলে আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, কিন্তু এটা খুব ভালো লাগতো ছোটোবেলায়। কিন্তু আমরা এটা একটা কিনতাম বাবার কাছে বায়না করে, বাবা ওইটা একটা চাই কিনে কিন্তু ওটা টেনে টেনে নিয়ে ঘুরে বেড়াতাম সারা রাস্তাটায়। আর এখানে দেখো মেলা উপলক্ষে কিন্তু যেমন বাইরে একটা মেলা বসেছে, সেমনি ভেতরেও একটা স্টল দিয়েছে এনারা। আর এখানে কিন্তু অনেক কানের দুল, গলার হারের সেট টেট এইসব যেমন এসছে, আবার আর একদিকে দেখতে গেলে খাবার দাবারেরও একটা স্টল দিয়েছে, যেখানে মোমো, ফ্রাইড রাইস, পাতুরি, চিলি চিকেন, চাউমিন, রোল, কাবাবস অনেক কিছু এসছে। তো যারা খেতে ভালোবাসে তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর একটা সুযোগ, দিয়ে মোটামুটি লুফে নাও। আর দেখো মেলাতে কিন্তু একটা কাকুর দোকানে এই জিনিসটা দেখে আমার খুব পছন্দ হলো। এটা হচ্ছে মাথাতে বিনুনি করলে বিনুনির সাথে এটা লাগাতে হয়। তো এটা শান্তিনিকেতনে আমি এর আগে দেখেছিলাম, বাট তখন আমি নিইনি, যা কোনো রকমভাবে মিস গেছে। কিন্তু আমি এখন দেখলাম যে না, এবার আর ছাড়া যাবে না, এবার কিন্তু আমি কিনবই। আর এই কাকুটার দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর এই নেকপিসগুলো, সেটগুলো, যেগুলো নেকপিসের সেটগুলো, এগুলো বিক্রি হচ্ছিলো। বাট যেহেতু আমার নাইট ডিউটি ছিল, তাড়াহুড়োর মধ্যে কিন্তু আমি সেরকম কিছুই কিনিনি মেলা থেকে। তোমরা তো সবাই জানো আমি মেলায় ঘুরতে কত ভালোবাসি, এবং মেলা থেকে জিনিসপত্র কিনতেও খুব ভালোবাসি। বাট আমার নাইট ডিউটি ছিল বলে সেই জন্য আমি তাড়াহুড়ো করে চলে এসেছি। কিন্তু আমি এরপর যদি এই মেলাতে আর একবার যাই, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যদি কিছু কিনি। আর এরপর ওই মেলাটা থেকে, মানে মেলা বলতে ওই স্টলগুলো থেকে বেরিয়ে কিন্তু আমরা ফুচকার দোকানে লাইন দিয়ে দিয়েছি। আর ফুচকা, মেলাতে যাবো আর ফুচকা খাবো না তা তো হয় না, সেই জন্য ফুচকা তো খেতেই হবে, 20 টাকার হলেও কিন্তু খেতে হবে।
আর ফুচকা থেকে বেরিয়ে দেখো এরকম আইসক্রিমের দোকানও কিন্তু দাঁড়িয়ে গেছি যে এবার আইসক্রিম খাবো। তো এটা নর্মাল একটা 2 in 1 আইসক্রিম ছিল। তো যখন কোনো কিছু কী খাবো বুঝতে পারি না তখন ওই 2 in 1টাই আমি খেয়ে নিই, আমার ভালো লাগে কিন্তু। আর তোমাদের দেখো দেখাচ্ছি একটা জিনিস, যে মেলাতে কিন্তু এখনও পর্যন্ত এই নাগরদোলাগুলো কিন্তু স্টার্ট হয়নি। তো খুব একটা ভিড় যে আছে এই নাগরদোলার কাছে তা নয়, তবে হ্যাঁ ওই যেখানে রথটা মেনলি টানা হবে সেখানটা এবং ভোগ দেওয়ার ওখানটা কিন্তু প্রচুর ভিড় রয়েছে, যেটা নর্মালি হয়। আর খাবার দোকানের স্টলগুলোতেও কিন্তু ভিড় হয়েছে, তবে এই নাগরদোলার কাজটা এখনও পর্যন্ত সেইভাবে মানুষ ভিড় করেনি, হবে আস্তে আস্তে হয়তো হবে। আর এইটা হচ্ছে দেখো মেলার হচ্ছে টোটাল লুকটা, সামনের দিকটা এরকম জিনিসগুলো বিক্রি হচ্ছে আর পিছন দিকে হচ্ছে মন্দিরটা। আর এখানে কিন্তু এবার ফুচকা টুচকা আইসক্রিম খাওয়ার পর এবার একটু ঘুগনি না খেলে তো হবে না, তাই জন্য এবার ঘুগনি খেতেও চলে এসেছি। মোটামুটি মেলা মানে কিন্তু আমার কাছে খাওয়া দাওয়াটা আগে, তারপর হ্যাঁ কিছু মনে হলে তখন একটু কিছু কিনলাম। ঘোরা ফেরা খাওয়া মেলা মানে আমার কাছে এটা। এবার চলে গেছিলাম কিন্তু নিমকি কিনতে, আর নিমকির পর কিন্তু তারপরে পৌঁছে গেছি আবার চলে গেছি জিলিপির দোকানে, তার কারণ জিলিপিটা এত ভালো লেগেছিলো, এত টেস্টি, তো কিছুটা তো প্যাক করে বাড়ির জন্য আনতেই হবে। তো সেই জন্য কিন্তু জিলিপিটা একটু প্যাক করে নিয়েছিলাম আমরা। আর এখানে দেখো একটা এখানে রথ টানা হচ্ছে, তো রথের শুনেছি নাকি যে যেটা আমাদের বড়রা বলে যে রথের দড়ি টানলে পুণ্য হয়। তো আমি বা সেই পুণ্য অর্জন করাতে পিছিয়ে থাকবো কেন, সবাই টানছে, তো আমি ওই জন্য একটু টানলাম। আর এখানে একটা বাচ্চা দেখো আমাকে বাতাসা দিচ্ছিল।